আপনাদের সাথে অসময়ের সবজির একটা রেসিপি শেয়ার করছি। ঠিকঠাকভাবে রান্না করতে পারলে অসময়ের সবজিও খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লুবুনে একটা লাউয়ের রেসিপি শেয়ার করছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এদিক দিয়ে লাউটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে টাকি মাছ। টাকি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পেস্টটি নরম হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, একটু রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়া। এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি মাছগুলো কষাবো এর জন্য। লাউ আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি। মাছগুলো দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে আসলে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে পারেন। আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করছি। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। অনেকেই বলে অসময়ের লাউ খেতে কি ভালো লাগে। আমার কাছে সব সময় সব সবজিই খেতে ভালো লাগে, কিন্তু রান্নাটা ঠিকঠাকভাবে করতে হবে। এই ধরনের সবজিতে সামান্য পরিমাণ হলুদ দিতে হয়। শুকনা মরিচ প্রয়োজন হলে দিবেন, না হয় না, কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে একদমই সবুজ থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। আস্তে আস্তে কষিয়ে নিব। লাউ থেকে অনেক পানি ওঠে, আর যদি মনে করেন লাউ থেকে পানি ওঠেনি বা লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়েছি, লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। লাউ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ। লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। এই প্রচণ্ড গরমে দারুণ একটা সবজি, শরীর ঠান্ডা রাখবে। অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, এটা যখন রান্না করি বাইরে প্রচুর বৃষ্টি, বাসায় বিদ্যুৎ নেই, চার্জার লাইট দিয়ে রান্না করা হয়েছে। ভিডিওটা একটু খারাপ এসেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।